আমার প্রোফাইলে এসে এখানে আজকে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি, সেটা হচ্ছে 6th ক্লাস। ঠিক আছে, দেন দেন হচ্ছে আমি আমার ক্রমে আসলাম। এখানে এসে আমি আমার ফোল্ডারের মধ্যে ফার্স্ট অফ অল একটা ফোল্ডার নিচ্ছি, ফোল্ডারের নাম নিলাম ইমেজ। দেন আমি এখানে নিউ থেকে টেক্সট ডকুমেন্ট, এখান থেকে আমি নিলাম index.html। index.html দেন আমি একটা সিএসএস ফাইল নিতে পারি। আমি এখানে লিখলাম style.css। ঠিক আছে, আমি এখানে একটা আমার 6 নাম্বার ক্লাসের মধ্যে একটা ইমেজ ফোল্ডার নিলাম, ইন্ডেক্স ফাইল নিলাম, সিএসএস ফাইল নিলাম। ঠিক আছে, দেন হচ্ছে আমি সাবলাইমে আসলাম, আসার পর এখান থেকে ফাইল থেকে নিউ ওপেন ফোল্ডার, দেন হচ্ছে ডেস্কটপ। আচ্ছা এখান থেকে এখানে আমরা মেবি সেভ করে নিই, আমরা সেভ করেছি এখানে। আচ্ছা এই যে 6 ক্লাস। ঠিক আছে, এটাকে আমি ওপেন করলাম, ওপেন করার পর আমার ইন্ডেক্স ফাইলটা আমি এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা আপনারা এই যে আমার সাবলাইমে আমি আমার ফোল্ডারটা ওপেন করেছি। ঠিক আছে, এরপরে ধরেন ক্রমে এসে আমি একটা ওয়েবসাইট ওপেন করতেছি। ঠিক আছে, দেখা যায়? দেখা যায়, জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা আজকে আমরা মোটামুটি এই যে এটাকে ডিজাইন করবো। ঠিক আছে, যে এটা দেন হচ্ছে এই যে এখানে ডিভের কাজ আছে এইটা। ঠিক আছে, এইটা মোটামুটি এগুলো কিভাবে বানাইতে এগুলো আমরা দেখবো। ঠিক আছে, এগুলো কিভাবে বানাইছে। ঠিক আছে, আমরা এটাকে বানাবো। যেমন ধরেন ফার্স্ট অফ অল এই যে ব্যাকগ্রাউন্ডে একটা কি আছে বলেন তো, এই যে ব্যাকগ্রাউন্ড এটা কি? এই ব্যাকগ্রাউন্ডে যে জিনিসটা সেটা এটা কি? ইমেজ। এটা হচ্ছে একটা ইমেজ। ইমেজ। এই ব্যাকগ্রাউন্ড একটা কি? ইমেজ। ইমেজের পরে দেখেন এখানে একটা ইমেজের পরে এখানে একটা কি নিছে, আমি এটা করাইছি না বলেন? নেভার একটা নেভার নিছে, দেন ইউএল এলআই এর মধ্যে একটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে লিস্ট করছে, তাই তো? দেন দেখেন এখানে এটা একটা অবশ্যই একটা লোগো। ঠিক আছে, জি ভাই, এইটা একটা লোগো। দেন দেখেন এখানে দুইটা কি করছে, দুইটা বাটন অ্যাড করছে, দুইটা বাটন, এটাও একটা বাটন, এটাও একটা বাটন। ঠিক আছে, এখানে কিন্তু দুইটা বাটন আছে, এই একটা বাটন, দেন এই একটা বাটন। দেন দেখেন এই পুরো ব্যাকগ্রাউন্ড, এই পুরো যে ইমেজটা সেট করছে, এই ইমেজের মধ্যে আরেকটা ইমেজ দিয়েছে। দেখেন এই যে এটা কিন্তু একটা ইমেজ। ঠিক আছে, এটা ইমেজ ছাড়া তো এভাবে লেখা যায়। হ্যাঁ লেখা যায়, কিন্তু এখানে একটা ইমেজ সেট করছে। দেন এখানে দেখেন একটা এইচ1 আছে, এইচ1 পরে দেখেন এখানে আবার একটা কি আছে, একটা বাটন আছে। যেমন এই বাটনটার মতনই এখানে আরেকটা বাটন সেট করছে। তার মানে পুরোটা মিলে এই যে একবারে শুরুটা ধরে এটা একটা হেডার, তাই তো? এটা একটা কি, এই যে পুরোটা মিলে এটা একটা হেডার। হেডারের মধ্যে কি করছে দেখেন, এই পাশ থেকেও কিন্তু একটা গ্যাপ আছে, দেখছেন? এই যে এখানে একটা গ্যাপ। দেন দেখেন সেম এখানে যতটুকু গ্যাপ আছে এখানেও একটা গ্যাপ, দেখছেন? দুই পাশ থেকে সেম একটা গ্যাপ আছে, দেখা যায়? এইটা হচ্ছে কন্টেইনারের কাজ। তারপর এই বাকি কাজটা হচ্ছে ডিভ নিয়ে করেছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি দেখি আগে আস্তে আস্তে এতটুকু অল্প অল্প করে করি। ঠিক আছে, আচ্ছা ফার্স্ট অফ অল আমি আমার সাবলাইমে এসে index.html এর মধ্যে একটা HTML5 এর স্ট্রাকচার নিলাম। ঠিক আছে, আচ্ছা এখন আরেকটা বিষয়, যেমন ধরেন এখানে যে ইমেজটা আছে, যেমন এইটা একটা ইমেজ। দেন এই যে ইমেজগুলো আপনি কই পাবেন? ইমেজগুলো তো আপনার ডাউনলোড করতে হবে না? গুগলে হয়তো। গুগলে না, আমি তো এই ওয়েবসাইটটাই বানাবো, তাহলে আমার এই ইমেজগুলো তো লাগবে। এই যে এখানে যে ইমেজগুলো আছে এগুলো তো লাগবে। এই ইমেজগুলো আমি কি করে ডাউনলোড করব? দেখেন এই ইমেজগুলো চাইলে আপনি এইভাবে ডাউনলোড করতে পারেন। এখান থেকে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করে দেন হচ্ছে আপনার এখানে ইমেজ পেয়ে যাবেন। ইমেজ থাকার কথা, এই যে ল্যান্ডিং পেজ, এই ল্যান্ডিং পেজের এই যে লিঙ্কটার উপরে ক্লিক করেন, এই যে ইমেজটা দেখছেন, এই ইমেজটাকে আপনি রাইট বাটন ক্লিক করে সেভ দেন, সেভ ইমেজ অ্যাজ, দেখবেন ইমেজটা সেভ হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে আপনি একটা একটা করেও সেভ করতে পারেন, বা সব ইমেজ একবারে চাইলেও সেভ করা যায়। সেটা কীভাবে? সেটার জন্য ধরেন আমি এটাকে কপি করলাম, কপি করে আমি যদি আমার মজিলাটা অন করি, মজিলা ফায়ারফক্স, এখান থেকে ওপেন করে দেন আমি এখানে আমার ওয়েবসাইটটার লিঙ্কটা পেস্ট করে দিলাম। ঠিক আছে,
পেস্ট করে আমি ইন্টারফেস প্রেস করলাম। এখন আমার ওয়েবসাইটটা মোটামুটি চলে আসে। এখন আমার ওয়েবসাইটের ইমেজ লাগবে। এখান থেকে দেখেন এই যে এখানে ক্লিক করবেন, এই যে সিকিউর অপশনে, সিকিউর এখান থেকে হচ্ছে এই যে কানেক্টেড নট সিকিউরের উপরে ক্লিক করে মোর ইনফরমেশন এখানে ক্লিক করবেন। দেন হচ্ছে এখান থেকে যে মিডিয়া, মিডিয়া থেকে এই যে সিলেক্ট অল, এখান থেকে জাস্ট হচ্ছে আপনি সেভ এজ, এই সেভ এজ করে আপনি কোথায় সেভ করতে চাচ্ছেন, ধরেন এখান থেকে এসটিআই এর মধ্যে থার্সডে 5:30টার মধ্যে এই ইমেজ, এই ফোল্ডারটা এটা হবে, ঠিক আছে। আমি সেভ করলাম, এটা আমি কেটে দিলাম। দেন আমার ফায়ারফক্সটাও কেটে দিলাম, আমি ক্রমে আছি, ঠিক আছে। এখন যদি আমি আমার ফোল্ডারের মধ্যে আসি, ইমেজের মধ্যে ক্লিক করি, দেখেন এখানে সব ইমেজগুলো ডাউনলোড হয়েছে, দেখা যায়। আপনারা কি দেখতে পাচ্ছেন? জি ভাইয়া দেখা গেছে। আচ্ছা, এইভাবে করেও আমরা চাইলে ইমেজগুলো ডাউনলোড করে নিতে পারি। চাইলে একটা ইমেজও কিভাবে ডাউনলোড করব, ইন্সপেক্ট থেকে বা সবগুলো ওয়েবসাইটের, একটা ওয়েবসাইটে সবগুলো ইমেজ যদি ডাউনলোড করতে চাই এইভাবে ডাউনলোড করে নিব, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন ফার্স্ট অফ অল আমরা আমাদের সাবলাইমে আসলাম। আসার পরে যদি আমরা এখানে একটা দেই, যেমন একটা ওয়েবসাইট টেমপ্লেট দিলাম, আমাদের টাইটেল নাম হচ্ছে ওয়েবসাইট টেমপ্লেট, ঠিক আছে, টেমপ্লেট, টেমপ্লেট। দেন হচ্ছে আমার অবশ্যই বডির মধ্যে কাজ করতে পারছে। এর আগে আমার এই যে HTML এর সাথে আমার CSS কি করতে হবে, লিংক করতে হবে। CSS লিংক করতে হবে। তাহলে আমি যদি আমার CSS কে লিংক করি, আমি আমার CSS কে লিংক আপ করে নিলাম, ঠিক আছে, এই CSS এর সাথে এই CSS কে লিংক আপ করলাম। দেন আমি বডির মধ্যে এসে ফার্স্ট অফ অল আমি এখানে লিখতেছি যেমন হেডার, যেহেতু আমার উপরের সেকশনকে কি বলে, যেমন আমার উপরে ধরেন আমি এটা ওপেন করলাম, আমার যে উপরের যে অংশটাকে এটাকে কি বলে, হেডার বলে। হ্যাঁ, এখানে যে অপশনটা হবে এটাকে আমরা সাধারণত হেডার বলে থাকি। তো আমরা আমাদের যদি হেডার লাগবে, আমরা এই যে এখানে হেডার আছে এটার মতো করে বানাবো। তাহলে আমরা আমাদের সাবলাইমে যাচ্ছি, যাওয়ার পরে এই হেডারের মধ্যে ফার্স্ট অফ অল প্রথম আমরা একটা ডিভ নিব, ডিভ ডট, বা আমরা যদি লিখি ডট কন্টেইনার, কন্টেইনার। এই কন্টেইনারের কাজ কি হবে সেটা আমি বলেছি। এই যে দেখেন দুই পাশ থেকে গ্যাপ আছে, দেখছেন এই যে এইটা, এবং এই পাশেও আছে, এখানেও আছে সেম ভাবে, আমার এই পাশেও দুই পাশে সেম ভাবে যে গ্যাপটা আছে এই গ্যাপটা আমার কন্টেইনার হবে, ঠিক আছে। এই কন্টেইনারের মধ্যে দেখেন এটাও কিন্তু কন্টেইনার, দেন দেখেন এটাও কন্টেইনার, আমাদের কিন্তু মোটামুটি পুরো সাইডটাই কন্টেইনার মধ্যে আছে, ম্যাক্সিমাম সাইডের মধ্যেই কন্টেইনার অবস্থায় থাকবে, ঠিক আছে। আপনাদের লেফট রাইটে অটোমেটিক জায়গা ছাড়তে হবে। আচ্ছা, তাহলে আমরা এইটার মাঝখানে দুই পাশে জায়গা দেওয়ার জন্য আমরা কন্টেইনার নিলাম, আর এইটা হচ্ছে আমার হেডার, হেডারের পরে কন্টেইনার, ঠিক আছে। তাহলে এই কন্টেনারের মধ্যে এসে আমি একটা ডিভ নিলাম, ঠিক আছে, ডিভ, এই ডিভ ডট আমি মেনু দিলাম, ঠিক আছে। যেহেতু আমার এটা কি, আমার এটা একটা মেনু না, এই যে এটা তো একটা মেনু, তাই তো, দেখা যায়। হ্যালো হ্যালো, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে। আচ্ছা, একটু রেসপন্স করেন, হ্যাঁ, নাহলে তো মনে হয় যে আমি হয়তো বা ক্লাস থেকে মানে রিমুভ হয়ে গেছি, এরকম কিছু মনে হয়। আচ্ছা, এরপর থেকে আমার যেহেতু আমার এই ন্যাববারটা করতে হবে, এটার জন্য আমি করি, আমি প্রথমে একটা মেনু নিলাম, ডিপ মেনু। এই মেনুর মধ্যে আমি একটা ন্যাব নিলাম, ন্যাবের মধ্যে আমি ইউএল এর মধ্যে আমি এলআই নিলাম, এলআই এর মধ্যে আমি একটা অ্যাঙ্কর ট্যাগ নেব, ঠিক আছে। কারণ অ্যাঙ্কর ট্যাগ কেন নিলাম, কারণ এটা দেখেন এটা কিন্তু ক্লিকেবল, এটা কিন্তু ক্লিক হয়, ঠিক আছে, যার কারণে আমি এটা অ্যাঙ্কর ট্যাগ নিছি। অ্যাঙ্কর ট্যাগের মধ্যে যেহেতু আমার কিছু লিঙ্ক হবে না, জাস্ট হচ্ছে এটা ক্লিকেবল হবে, তাহলে আমি একটা হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি, আর এটার মধ্যে আমি নাম দিব। তাহলে এখানে আমার কি নাম আছে সেটা আমি একটু দেখি। প্রথম হচ্ছে হোম, হোম পেজ ব্লকস এলিমেন্টস। তাহলে আমি যদি এখানে দিই হোম, তারপর আমি কি দিব, হোমের পরে পেজ, PAGES, পেজ, এরপর হচ্ছে ব্লকস নাকি, হ্যাঁ ব্লকস, BLOCKS, ব্লকস। দেন হচ্ছে আমাদের 4 নম্বরে হবে এলিমেন্টস, ঠিক আছে, এলিমেন্টস। আচ্ছা, এতটুকু আমরা সেভ করলাম, ঠিক আছে। সেভ করার পরে আমি আমার এখানে এসে যদি রিলোড দেই, দেখতে পাবো এখানে আমার লিস্টটা চলে আসছে, আমার লিস্টটা এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমার দেখেন এখানে একটা কি আছে, লোগো আছে না। তাহলে আমি আমার এই কন্টেনারের মধ্যে, এটা তো আর কন্টেনারের বাইরে না, আমার এই কন্টেনারের মধ্যে যেখানে লিস্ট ডিভ শেষ, এরপরে এসে আমি আর একটা ডিভ নিলাম, এই ডিভের নাম দিলাম আমি লোগো, ঠিক আছে।
তাহলে এই যে লোগো নিলাম, এই লোগোর মধ্যে আমার লোগোটা বসাইতে হবে, এই লোগোটা বসাইতে হবে। তাহলে আমি এখানে একটা আইএমজি নিচ্ছি, আইএমজির মধ্যে আমার লোগোটা কোথায় আছে সেটা আমি একটু দেখে আসি। ফার্স্ট অফ অল একটা ইমেজ ফোল্ডারের মধ্যে, দেন হচ্ছে লোগোটা কোথায়, এই যে লোগোটা। তাহলে লোগোর নাম হচ্ছে লোগো হাইপেন লাইট, ঠিক আছে। তাহলে আমার প্রথম ইমেজের মধ্যে ইমেজ ফোল্ডারের মধ্যে ঢুকলাম, এখান থেকে আমার ইমেজটার যে নাম ছিল লোগো লাইট, মেবি লোগো লাইট পিএনজি, ঠিক আছে। এটাকে আমি সেভ করলাম। দেন আচ্ছা, এখন যদি আমি আমার এখানে এসে রিলোড দেই, লোগোটা কি আসছে? না স্যার আসলে লোগোটা আসছে আসলে, কিন্তু লোগোটা লাইট কালারের কারণে সম্ভবত দেখা যাচ্ছে হ্যাঁ না। এটা আসছে কিন্তু দেখা যাচ্ছে না। এটা দেখা যাবে যদি আমরা এই কাজটা করি। আমরা যদি এখানে প্রথম লিঙ্ক আপ করার পর আমরা যদি এখানে বডিটা একটু সেট করে নিই, বডির আমরা শুরুতে কি করব, মার্জিন 0, দেন হচ্ছে প্যাডিং কি 0। এটা আমাদের মূলত কাজ না, সিএসএস এর প্রথম কাজ তো এটাই, তাই তো। এরপরে ধরেন আমি একটা হেডারের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি, তাহলেই দেখতে পাবেন। একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি, স্যার প্রথম মনে হয় ওইখানে কি স্টার দেওয়া শিখেছিলেন বডির ওইখানে মনে হয় হ্যাঁ স্টার। স্টার দিয়ে ইউনিভার্সাল দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। জি ব্যাকগ্রাউন্ড ইমেজ কালারের জায়গায় আমি একটা কালার দিলাম গ্রে। রিলোড, এই যে দেখছেন এখানে আছে লোগোটা, আচ্ছা হ্যাঁ লোগোটা এখানে আছে, ঠিক আছে। আচ্ছা আপাতত আমরা এটা কেটে দিচ্ছি, সমস্যা আপাতত আমাদের লাগবে না, আমরা জাস্ট দেখলাম যে আমাদের লোগোটা আসছে কিনা। আচ্ছা, এই লোগোর পরে আমাদের একটা এই যে লোগো যেখানে শেষ, এরপরে এই কন্টেইনার ডিবের মধ্যে, এই যে কন্টেইনার ডিবের মধ্যেই আমরা আরেকটা ডিব নেব। কেন ডিব নেব? এই যে এখানে দেখেন দুইটা বাটন আছে, দেখা যায় এই যে দুইটা বাটন, এই বাটন দুটো তো আমাকে নিতে হবে। তাহলে আমি যদি এখানে লিখি ডট বাটন, যেমন ক্লাসের নাম দিলাম আমি বিটিএন, ঠিক আছে। বিটিএন এর মধ্যে আমি দুইটা বাটন ইউজ করলাম। প্রথম বাটনের নাম হবে কি, প্রথম বাটনের নাম হবে হচ্ছে ট্রাই বিল্ডার, ঠিক আছে। তাহলে আমি যদি এখানে লিখি ট্রাই বিল্ডার, দেন এরপরে আরেকটা অবশ্যই ইয়া ছিল, বাটন ছিল, যেটার নাম হচ্ছে বাই নাও। তাহলে আমি যদি এখানে আবার একটা বাটন নেই, বাটন এটার নাম দিব আমরা বাই নাও, ঠিক আছে। এতটুকু সেভ করলাম। সেভ করে আমি এটা সেভ করে যদি এখানে রিলোড দেই, আমার সাইটে এসে রিলোড দেখতে পাচ্ছি আমার এখানে লিস্টও পেয়েছে, মাঝখানে লোগোটাও আছে, তার মাঝখানে নিচে দুইটা বাটন আছে, একটা ট্রাই বিল্ডার আর একটা হচ্ছে বাই নাও, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার মোটামুটি এই উপরের এতটুকু জিনিস নিলাম। এখন আমি এটা সাজাইতে হবে তো, তাই না। সাজানোর জন্য আমি সাবলাইমে আসলাম, আসার পরে আমার সিএসএস এ গেলাম। সিএসএস এ আমি মার্জিন, অবশ্যই বডির মধ্যে মার্জিন 0 প্যাডিং 0 করলাম। এরপরে আমার হেডারের মধ্যে অবশ্যই কি ছিল, এই হেডারের মধ্যে অবশ্যই একটা ইমেজ আছে, ইমেজ। তাহলে আমি যদি এখানে লিখি ব্যাকগ্রাউন্ড ইমেজ, ইমেজের পরে একটা ইউআরএল নিতে হবে, ইউআরএল ফার্স্ট ব্র্যাকেট, এর মাঝখানে আমার ইমেজটাকে বসাইতে হবে। তাহলে ইমেজ ফোল্ডারের মধ্যে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, দেখি আমরা কোন ব্যাকগ্রাউন্ডটা আছে একটু দেখে আসি। আচ্ছা, এরকম একটা ব্যাকগ্রাউন্ড আছে মনে হচ্ছে। আচ্ছা, তাহলে এখানে এসে এই যে এই ইমেজটা মেবি ল্যান্ডিং 10। তাহলে আমি যদি এখানে লিখি ইমেজ ফোল্ডারের মধ্যে ল্যান্ডিং 10 নামে যে ইমেজটা আছে এইটা হচ্ছে এখানে পাবে। তাহলে আমি যদি আমার এখানে এসে রিলোড দেই, দেখতে পাচ্ছি মোটামুটি আমার ব্যাকগ্রাউন্ড ইমেজটা পাইছে, কিন্তু ইমেজটারও কাজ করতে হবে। আচ্ছা, আপাতত ইমেজটাকে আমরা এইভাবে রাখলাম, ঠিক আছে। এরপরে আমাকে তো ওটা সাজাইতে হবে, যার কারণে আপনারা দেখেন এখানে ধরেন আপনার ফার্স্ট অফ অল এখানে কন্টেইনার আছে, কন্টেইনার নিয়েছি আমরা। এরপরে যে 100% ডিসপ্লে আছে, এর মধ্যে ধরেন আপনার এই যে এতটুক 100%-এর মধ্যে এতটুক আপনার ডিসপ্লে, এই যে এতটুক। এই ডিসপ্লের মধ্যে ফার্স্ট অফ অল দেখেন আপনার লিস্ট, এই লিস্ট আছে 100%-এর মধ্যে ধরেন 40% আছে এইটা, তারপরে 30% দিব আমরা এইটা, দেন 30%-এর মধ্যে আমরা রাখবো এইটা, ঠিক আছে। তাহলে লিস্ট দিব 40%, এটা 30%, এটা 30%, তাহলে আমার 100% ডিসপ্লে হয়ে গেল। আচ্ছা, এর জন্য আমরা যদি প্রথম যেহেতু হেডারের পরে কি নিয়েছি কন্টেইনারের কাজটা করে ফেলি, ডট কন্টেইনার। এই কন্টেইনারের মধ্যে প্রথম আমরা বললাম উইথ দিলাম আমরা 85% উইথ দিলাম, ঠিক আছে, 85%। দেন আমরা যদি এখানে বলি মার্জিন 0 অটো, এখন যদি আমরা এখানে সে রিলোড দেই, দেখেন ওরা অলরেডি কিন্তু এই পাশ থেকে একটা স্পেস নিয়ে নিছে।
এখানেও একটা স্পেস নিয়েছে, এই পাশ থেকেও নিয়েছে, কিন্তু আর এখন দেখা যাচ্ছে না, দেখা যাবে, ঠিক আছে, একটু পরেই দেখা যাবে, ঠিক আছে। আপাতত আমরা এইভাবে রাখতেছি। দেন আমরা তো আমাদের হেডারের কাজ করলাম, কন্টেনারের কাজ করলাম, এখন আমাদের কি কাজ? এখন আমাদের অবশ্যই কাজ হচ্ছে এই যে উপরের লিস্টটা, এই যে উপরের লিস্ট, এইটার কাজ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এইটা কাজ করার জন্য তো এর আগে আমরা একটা কাজ করে নিই। এর আগে আমরা এই যে তিনটার সাইজটা একটু বলে দিই, ঠিক আছে। আমরা যদি প্রথম বলি ডট মেনু, আমাদের মেনুর উইথ কত হবে? 40%, ঠিক আছে। এটার উইথ হবে 40%, আমরা দিলাম 40%। দেন আমি চাচ্ছি আমার এইটার বাম পাশে এটা চলে যাবে, তাহলে কি ইউজ করতে হবে? এই যে এইটার বাম পাশে লোগোটা চলে যাবে, তাহলে কি ইউজ করতে হবে? আপনারা কি ভুলে গেছেন সব? টেক্সট লাইন, বুঝি নাই কি? টেক্সট লাইন ইউজ করতে হবে। আমরা টেক্সট লাইন কেন ইউজ করব এখানে? আমরা তো এইটার বাম পাশে লোগোকে নিব, তাহলে আমরা ইউজ করব কি বলেন? হ্যাঁ সঠিক, আমরা ইউজ করব ফ্লট লেফট। ফ্লট লেফট দিলাম। আমরা এখন জানি যে আমাদের এইটার বামে চলে যাবে, এই যে দেখা যায় ওর 40% যেখানে শেষ, এরপরে লোগোটা এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে এখন মেনুর কাজ করলাম। মেনুর পরে কি আছে আমাদের সেটা একটু দেখি। মেনুর পরে আছে লোগো, তাহলে আমরা দিলাম ডট লোগো। এই লোগোর উইথ হবে 30% হবে। অ্যান্ড এইটার বামে এইটা চলে যাবে, তাহলে কি ইউজ করব বলেন? আপনারা মনে হয় সবাই ভুলে গেছেন নাকি? এখানে ফার্স্ট অফ অল দিলাম ফ্লট লেফট, আর ওভারফ্লো করা যাবে না। ওভারফ্লোর জন্য আমি বলে দিলাম ওভারফ্লো হিডেন, ঠিক আছে। তাহলে এখন আমি দেখতে পাবো আমার লোগোর পাশে এটা চলে যাবে। এই যে আমার লোগো এখানে আছে, দেন এখানে বাটন চলে গেছে, কিন্তু দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজের অবস্থা। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ইমেজটা ঠিক করার জন্য আমাকে কি করতে হবে? যেমন ধরেন এই যে এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আছে, ঠিক আছে। এই ইমেজটার তো একটা সাইজ আছে, দেখি এই ইমেজটার সাইজ কত। তাহলে আমরা আমাদের ওই ইমেজটার সাইজ ওটা দিব। আমি লম্বাভাবে মাপলাম, দেখতে পাচ্ছি আমার এটার সাইজ হচ্ছে, এই যে এখানে দেখা যাচ্ছে যে 567। তার মানে আমি যদি 570 পিক্সেল দেই তাহলে কাজ করার কথা। এই হেডারের মধ্যে এসে যদি আমি বলি মার্জিন না সরি, আমি যদি বলি প্যাডিং সরি প্যাডিং হবে না। এখানে আমি যদি বলি উইথ, আমরা হাইট উইথ সেট করে দিই। আগে উইথ দিলাম 70, বা আমাদের কত মেপেছিলাম? 570 পিক্সেল নাকি? এটাকে সেভ করলাম। দেন হচ্ছে আমি যদি এখানে এসে রিলোড দেই, দেখতে পাবো যে আমার এই ইমেজটার হাইট হয়ে গেছে কত? 700 পিক্সেল। কারণ হচ্ছে আমি ওই হেডারের মধ্যে বলে দিছি তোমার হাইট হইতে হবে 700 পিক্সেল। আমি ওর হাইটটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, দেন এখন আমার মোটামুটি ইমেজটা বড় হয়ে গেছে, এই যে এইটার মতো, এটা যতখানি আছে এটাও ততখানি দেখা যাচ্ছে। আচ্ছা, দেন আমরা যে কাজটা করব, আমাদের এই যে হোমের কাজ, দেন হচ্ছে লোগোটা বড় আছে এটাকে ছোট করতে হবে, দেন আমার এই বাটনের কাজ করতে হবে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি কি করলাম? আমার কন্টেইনার নিলাম, মেনু নিলাম, দেন হচ্ছে লোগো নিলাম। লোগোর পরে আমাদের কি ছিল? বিটিএন। তাহলে বিটিএন এর উইথটা আমরা বলে দিই ডট বিটিএন। এই বিটিএন এর উইথ দিব আমরা কত? 70%। যেহেতু ওর ছিল 40, ওর 30, 70 হয়ে গেছে, আর এই বিটিএন এর সাইজ হচ্ছে 30, তাহলে আমাদের 100 হয়ে গেল, ঠিক আছে। আর ওভারফ্লো বলে দিলাম হিডেন, ওভারফ্লো করা যাবে না। আচ্ছা, এতটুক যে করলাম, এতটুক সবাই বুঝতে পারছেন? জি বুঝছি। এখানে আসলাম, এখন আমাদের এইটার তো কাজ করতে হবে। এটা তো এরকম না, এটা আছে কিরকম? এই যে এরকম আছে, এখানে এরকম লম্বা সাইডে আছে, আর মাঝখানে দেখেন প্রত্যেকটা মাঝে একটু গ্যাপ আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটা যেহেতু সোজা আছে, এটাকে আমরা লম্বালম্বি করব, ঠিক আছে। করার জন্য তাহলে আমাদের কি করতে হবে? আমরা প্রথম ডটের মেনুর মধ্যে ন্যাবের মধ্যে ইউএল, দেন এলআই, ঠিক আছে। এই এলআইয়ের কাজ করতে হবে। আমাদের এখানে দেখেছিলাম যে প্রথম আছে কি মেনুর মধ্যে আছে ন্যাবের মধ্যে ইউএল, দেন এলআই। এই এলআইয়ের কাজ করবো আগে, তারপর এর কাজ করব। আচ্ছা, এলআইয়ের যদি কাজ করতে চাই তাহলে ফার্স্ট অফ অল আমাকে বলতে হবে এইটা যেহেতু লিস্ট আকার আছে, এটা লম্বালম্বি হবে। তাহলে আমাকে ফার্স্ট অফ অল কি বলতে হবে? ডিসপ্লে কি ইনলাইন। আমি যদি ডিসপ্লে ইনলাইন ব্লক বলি তাহলে দেখেন, তাহলেও আসছে। হ্যালো, জি স্যার। আচ্ছা, দেন হচ্ছে হ্যালো ভাইয়া। হ্যাঁ জি বলেন।
হ্যাঁ ওইটা আমরা যে চারটা নিছি চারটা লাইনের ভিতরে নিছি, আমরা যদি একটা লাইনের ভিতরে যদি বিআরটা ইউজ করে নিতাম তাহলে এক লাইনে আসতো না। কোথায় 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 বিয়ারটাকে ইউজ করবেন? এখানে হ্যাঁ হ্যাঁ, এই যে যে চারটা নিছি চারটার ভিতরে। আমরা বিয়ার দিলে এটা কোথায় যাবে? বিয়ার দিলে অবশ্যই নিচে যাবে, সাইডে তো আর যাবে না। বিয়ারের কাছে ইন্টার না, আপনি যদি এখানে বিয়ার দেন, যেমন ধরেন কথার কথা আমি এটার নিচে একটা বিয়ার দিচ্ছি, এখানে একটা বিয়ার দিই, ঠিক আচ্ছা আছে? বুঝতে পারছি, হ্যাঁ বুঝতে পারছি। লাইনটা ব্রেক হয়ে যাবে। এখন যদি আমি যদি বিয়ার দেওয়ার পরে সেভ করি, দেখেন কি হয়, এই যে হোমের নিচে চলে গেছে না? হ্যাঁ এটা তো যতগুলো বিয়ার দিবেন এটা তো নিচে যাবে, একটা বার এটা নিচে যাবে, কিন্তু সাইডে আসবে না তো। আচ্ছা, সবাই ক্লিয়ার, বুঝতে পেরেছেন তো? হ্যালো? জি বুঝছি জি ভাই। স্যার, জি স্যার। আচ্ছা, তাহলে আমি প্রথম কি করলাম, এটাকে সোজাসুজি করলাম, ঠিক আছে? এখন এটা রিলোড করলাম, এইভাবে আছে। এখন দেখেন এটার মাঝখানে একটু গ্যাপ আছে না, গ্যাপ দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। তাহলে এটাকে দুটো গ্যাপ করতে হবে না? দেখি এই থেকে এই পর্যন্ত কতটুকু আছে দেখি। আমার 20 পিক্সেলের মতো আছে। তাহলে আমি যদি বলি এখানে কি বলবো বলেন? এখানে আমি 20 পিক্সেল দেব, প্যাডিং। এখানে যদি আমি 20 পিক্সেল গ্যাপ করতে চাই তাহলে কি করব? আমি না আপনাদের আগের ক্লাসে এগুলো সব দেখাইছি। আমি যদি এখানে বলি মার্জিন বা প্যাডিং। মার্জিন রাইট যদি আমি দেই 20 পিক্সেল, তাহলে এটা 20 পিক্সেল গ্যাপ হবে না? এই যে হইছে না, দেখা যায়? হ্যাঁ, এটা তো সিম্পল জিনিস, এটা তো আপনাদেরই আমাকে বলা উচিত ছিল, কিন্তু আপনারা ভুলে গেছেন। বাসায় প্র্যাকটিস করেন নাই সবাই, তাই তো? আচ্ছা, দেন হচ্ছে দেখেন এটা এটা আপাতত এরকম দেখা যাচ্ছে, কিন্তু এটা তো এরকম নাই। এটা আছে কি দেখেন, এটার কালারটা দেখেন একবারে হালকা, তারপর হচ্ছে হালকা আছে, এর নিচে কোনো দাগ নেই, অথচ আমার নিচের এটার দাগ আছে। তাহলে এগুলো সরাইতে হবে। দেন আমি যদি বলি ডট মেনু, মেনুর মধ্যে ন্যাব, ন্যাবের মধ্যে ইউএল, দেন এলআই, এলআইয়ের মধ্যে এর মধ্যে যদি আমি বলি টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন যদি নান বলি, তাহলে আমি জানি যে আমার এই নিচে দাগটা চলে যাবে, ঠিক আছে? চলে গেছে না? দেন আমাকে জি স্যার। এই কালারটা, এখানে এই কালার যেটা আছে এই কালারটা দিতে হবে। এখানে যেমন হালকা হালকা একটা কালার আছে, এটা দিতে হবে। আচ্ছা, এই হালকা কালার, তাহলে আমি যদি এখানে লিখি কালার, আচ্ছা এখন প্রশ্ন যে হালকা কালারটা কই পাবো? এটার জন্য আমরা যদি ফ্ল্যাট আইকনে যাই, ফ্ল্যাট আইকনস বা আই কালার, ফ্ল্যাট আই কালার আসে, দেন ধরেন আমি এই কালারটা নিলাম, এটাকে অবশ্যই আপনারা আরজিবি মোডে করে নেবেন। আরজিবি মোডে নিয়ে এটাকে কপি করলাম, কপি করে দেন যদি এখানে এসে কালারটাকে পেস্ট করলাম, পেস্ট করার পর এই তিনটা হচ্ছে কালার, ঠিক আছে? আর শেষেরটা হচ্ছে অপাসিটি। আপনারা যারা গ্রাফিক্স কেউ বুঝছেন তারা বুঝবেন অপাসিটি কি। অপাসিটি মানে এটাকে একটু হালকা করে দেবো। আমি বললাম 0.6 বা হচ্ছে আপনি যা দিতে পারেন 0.89 যা দিতে পারেন। আমি আপাতত দিয়ে দেখি 0.9 দিলাম, দেখি এটা কীরকম আসে। রিলোড করলাম, আচ্ছা একটু সাদা হয়েছে, কিন্তু এটা আরেকটু কম, আরেকটু কমাইতে হবে। তাহলে আমরা যদি 0.6 দেই, সেভ করলাম, রিলোড, হ্যাঁ এখন মোটামুটি ঠিক আছে, এখন এটার মতোই আছে, ঠিক আছে? তাহলে আমার এইটা এটার মতো হইলো। দেন দেখেন এটার উপরে যখন মাউস আনতেছেন তখন দেখেন এটা সাদা হয়ে যায়, দেখা যায়? হ্যালো? জি স্যার, দেখা যাচ্ছে। এইটার উপর যখন মাউস আনতেছেন তখন সাদা হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এটারও তো দিতে হবে, তাই না? এটার জন্য কি করতে হয়? ট্রানজিশন। হ্যাঁ, এই এর মধ্যে আমাকে কি করতে হবে? অবশ্যই একটা হোভার দিতে হবে। আমি যদি হোভার ইউজ করি, হোভারের মধ্যে আমি দিলাম, যখন হোভার করবে তখন কালার হবে কি হোয়াইট, নাকি? সেভ করলাম, সেভ করে যদি আমি এখানে এসে রিলোড করি, দেখতে পাবো এই যে আমি মাউস ধরবো সাদা হয়ে যাচ্ছে, দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে এখন এতটুকুর কাজ তো হইলো, কিন্তু এখন এই লোগোর কাজ তো করতে হবে। তাহলে ঠিক আছে, লোগোর কাজ করি। আমরা যদি এখানে এসে যদি লিখি ডট লোগো, লোগোর মধ্যে যে ইমেজ আছে ইমেজের কাজ করব। ইমেজের মধ্যে আমাদের লোগো আছে, দেখি আমাদের লোগোর সাইজটা কত। লোগোর সাইজটা ওটা মাপি, ঠিক আছে? এই যে মাপতেছি, এই থেকে এই পর্যন্ত কত আছে, 70 বা 75 পিক্সেল। আমি যদি বলি যে এটার উইডথ হবে 75 পিক্সেল, সেভ করলাম, এখানে আসলাম, রিলোড, দেখা যায়? জি ভাই। আচ্ছা, এখন ইমেজটা এটার মতো হয়ে গেছে, ছোট, ঠিক আছে? এটার মতো ছোট, কিন্তু দেখেন ইমেজটা কি সেন্টারে আছে? আপনাদের কি মনে হয় ইমেজটা কি সেন্টারে আছে? দেখেন তো ইমেজটা কি সেন্টারে? না, একটু লেফটের দিকে, একটু লেফটে। হ্যাঁ, ইমেজটা তো সেন্টারে নাই, লেফটে আছে।
তাহলে আমাদের এই ইমেজটা এদিকে চাপাইতে হবে। আচ্ছা আপনারা মিউট করেন, কে যেন শব্দ করতেছে। আচ্ছা যখন কথা বলবেন তখন আনমিউট করেন যখন আমি বলবো কথা বলার জন্য। আচ্ছা দেন দেখেন এটা একটু এই পাশে আছে, একটু লেফট আছে, তাহলে একটু রাইটে নিতে হবে। রাইটে নেওয়ার জন্য আমি অবশ্যই ওকে বলতে পারি কি যে মার্জিন লেফট। রাইট। কেন মার্জিন রাইট কেন? ও সরি, মার্জিন না রাইট তো স্যার আপনি এদিকে। রাইট বলেন তো, না রাইট বলেন। আমি মার্জিন লেফটে মার্জিন করব, ও রাইটে যাবে। কারণ দেখেন লোগোটা কোথায় আছে, লোগোটা আছে কোথায়, এই যে এইভাবে আছে না, লোগোটা কোন দিকে নিতে হবে, এই ডান দিকে নিতে হবে না? জি ডান দিকে নেওয়ার জন্য কোথায় মার্জিন দিতে হবে, বাম দিকে না? বাম দিকে বাড়াতে হবে, জি বাম দিকে। আচ্ছা তাহলে যদি আমি যদি এখানে দেই মার্জিন লেফট 50 পিক্সেল দিলাম, 50 পিক্সেল। আচ্ছা সেভ করি, দেন রিলোড করলাম। এখন কি মাঝখানে আছে আপনাদের মনে হয়? এখনো নাই তাই তো, আরেকটু বাড়াইতে হবে। ঠিক আছে আমরা আরেকটু বাড়াই, আমরা এই 50-এর জায়গায় 70 করে দিলাম, যে মার্জিন লেফট 70 পিক্সেল। রিলোড করলাম। এখন আমরা একটু করি, মাপি, দেখা যায় মিডলে আছে। আর একটু কয়েক পিক্সেল টানা যাবে। আচ্ছা ঠিক আছে, এটা বাসায় প্র্যাকটিস করবেন আপনারা। দেন আমার এটা মিডলে আসলো। এরপরে আমার এই যে বাটন, এই বাটনের কাজ করতে হবে না, বিটিএন। ঠিক আছে বিটিএন এর কাজ করি। এখন যদি আমি এখানে এসে ডট বিটিএন, বিটিএন এর মধ্যে যে বাটন আছে এই বাটনের কাজ করব। ফার্স্ট অফ অল দেখেন আমার এখানে যে বাটনটা আছে এই বাটনের দেখেন উপরে আর নিচে একটু প্যাডিং আছে, আর লেফট এর রাইটে প্যাডিং আছে। তাহলে আমি একটু মাপি এখানে কতটুকু আছে। আমার উপর থেকে এই পর্যন্ত আছে আমার 12 পিক্সেলের মতো। দেন আমার লেফটে অ্যান্ড রাইটে কত পিক্সেল, 30 পিক্সেলের মতো। তাহলে আমি যদি এখানে বলি প্যাডিং লেফটে টপে অ্যান্ড বটমে হবে আমার কত, 12 পিক্সেল, আর লেফটে রাইটে হবে 30 পিক্সেল। সেভ করলাম। সেভ করে আমি প্রোগ্রামে এসে এখানে এসে রিলোড দিতেছি, রিলোড। আচ্ছা দেখতে পাচ্ছি এটা এরকম হয়ে গেছে। ঠিক আছে একটু সাইজটা বড় হয়েছে। দেন দেখেন এটার ভিতরে কালার আছে কি, হোয়াইট। আমার এখানে আছে ব্ল্যাক, তাহলে আমাকে এটা হোয়াইট করতে হবে। আমি যদি এখানে এসে এটাকে বলি যে তোমার কালার হোয়াইট, আচ্ছা এখন দেখবেন এটা একবারে গায়েব হয়ে যাবে। আচ্ছা পুরো গায়েব হয়ে গেছে তাই না? আচ্ছা আসবে, সমস্যা নেই, আস্তে আস্তে আসবে। এরপর ধরেন এটা একটু বোল্ড আছে মনে হয়, ফন্টটা মেবি এটা একটু বোল্ড আছে, তাহলে আমি একটু বোল্ড করে দিই। আমি একটু ফন্ট ওয়েট বাড়াই দিই, ফন্ট ওয়েট দিলাম আমি 800। ঠিক আছে সেভ করলাম, এখানে আসলাম রিলোড। এখন এই যে ফন্টটা দেখা যাচ্ছে কিন্তু হচ্ছে একবারে হালকা দেখা যাচ্ছে। ঠিক আছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। এখানে ব্যাকগ্রাউন্ড কি আছে, এটার ব্যাকগ্রাউন্ডে কিছু আছে? কিছু নাই, ট্রান্সপারেন্ট। হ্যাঁ এটার ব্যাকগ্রাউন্ড কিছু না, এটা ট্রান্সপারেন্ট আছে, আর এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে। ঠিক আছে আচ্ছা ঠিক আছে। তাহলে আরেকটু দেখেন, এটা দেখানো চারপাশে একটু রাউন্ড আছে, দেখা যায় যে একটু রাউন্ড আছে। আমাদের কিন্তু রাউন্ড নাই। রাউন্ডের জন্য আমরা কি করতে পারি, আমরা এখানে বলতে পারি রেডিয়াস। হ্যাঁ বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস বললাম 7 পিক্সেল। সেভ করলাম, এখানে আসলাম রিলোড। দেখতে পাচ্ছি আমার এই যে এটা বর্ডার রেডিয়াস হয়ে গেছে। ঠিক আছে আচ্ছা দেন দেখেন এইটা থেকে এইটার একটু গ্যাপ আছে, দেখা যায় এইটা থেকে এটা মাঝখানে একটু গ্যাপ আছে। তাহলে দেখি আমাদের এখানে কতটুকু গ্যাপ হয়, আমরা অতটুকু গ্যাপ নিব। আমরা যদি এখানে ধরি দেন দেখতে পাচ্ছি 20 পিক্সেলের মতো গ্যাপ। তাহলে আমি যদি এখানে বলি, তাহলে আপনারাই বলেন এই দুইটার মাঝখানে যদি আমি গ্যাপ করতে চাই তাহলে কি করব? মার্জিন দিতে হবে ভাই। মার্জিন কি দিব? মার্জিন বটম। বটম কেন, এটা কি নিচে হবে? এটা হবে রাইটে, রাইটে বা লেফটে। আমি যদি এখানে বলি 20 পিক্সেল, সেভ করলাম, রিলোড, হইছে গ্যাপ হইছে? জি আচ্ছা এরপরে ধরেন আমাদের তো আলাদা আলাদা বাটন ধরে কাজ করতে হবে। এটার জন্য আমি এখানে দুইটা বাটনের ক্লাস দিয়ে দিচ্ছি। এটার একটা ক্লাস ইউজ করলাম, এটার নাম দিলাম btn1। ঠিক আছে আর এই বাই নামের একটা btn দিলাম, btn না আমি ক্লাস নিয়ে নেই, ক্লাস btn2। ঠিক আছে এতটুকু নিলাম। এখন যদি আমি এখানে আসি, যদি লিখি ডট btn1, এই ডট btn1 এর একটা ব্যাকগ্রাউন্ড হবে কি, ব্যাকগ্রাউন্ড কালার হবে ট্রান্সপারেন্ট। সেভ করলাম। এখন যদি এখানে এসে রিলোড দেই, দেখা যায়? জি আচ্ছা এটার একটা বর্ডার আছে, বর্ডারটা একদম চেকন আর সাদা, কিন্তু এটা দেখতে পাচ্ছি কালার। তাহলে আমি যদি এখানে লিখি বর্ডার 1 পিক্সেল সলিড হোয়াইট, সেভ করলাম,
দেখেন এখানে এসে রিলোড করলাম, দেখা যায়? আচ্ছা, দেন আমার এইটার কাজ, তাহলে এইটার জন্য আমি কি করতে পারি, তাহলে btn.btn2, এই .btn2 এর মধ্যে ফার্স্ট অফ অল কি বলতে হবে, এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার কি আছে আমরা দেখি, এইটা একটু গ্রিন টাইপের আছে, তাহলে এই কালারটা নিলেই হবে। আচ্ছা, এটা আমরা হেক্সা নিই, হেক্সা নিয়ে এটাকে কপি করলাম, দেন আমরা আমাদের কোডে এসে এখানে পেস্ট করে দিলাম, সেভ করলাম। সেভ করে এখানে যদি রিলোড দেই দেখতে পাবো আমার বর্ডার আমার ব্যাকগ্রাউন্ডের পাইছে। কিন্তু দেখেন এটার কিন্তু কোনো বর্ডার নাই, দেখা যায়? কিন্তু আমার একটা বর্ডার আছে, তাহলে কি করব, বর্ডার না, বর্ডার নান করব না। আমরা যদি এখানে বলি বর্ডার 1 পিক্সেল সলিড ট্রান্সপারেন্ট, সেভ করলাম। এখন যদি এটা একবার এটার সাথে লেগে যাবে, দেখছেন একবারে এই কালারটার সাথে লেগে গেছে, যেমন এইটা যেরকম আছে এরকম, ঠিক আছে? এখানে বর্ডার আছে কিন্তু এটা সেটা ট্রান্সপারেন্ট করে, যার কারণে বোঝা যাচ্ছে না। আচ্ছা, এখন দেখেন এই যে এতটুকু যে করলাম আমরা, হ্যাঁ, এই যে এখান থেকে যে এতটুকু করলাম, আবার দেখেন এই যে উপরে একটা গ্যাপ আছে, দেখা যায়? এই যে দেখেন, এই যে উপরে একটা উপরে উপরে একটা মার্জিন আছে, দেখা যায়? জি জি টপে। আচ্ছা, তাহলে আমাদের এই টপে মার্জিন দিতে হবে না? জি স্যার। এটা কোথায় দিব বলেন? হেডারে, হেডার, কোথায় দিব? কেন কন্টেনারে দেব, আমরা হেডারে দিব। হেডারে দেব। হেডারে আমরা দিব এখানে প্যাডিং। প্যাডিং কোথায়, প্যাডিং কোথায় হবে, টপে। টপ। টপে কতটুকু হবে যেটা মেপে আসি, আমরা এখানে আসলাম, দেন এখান থেকে ধরে আমরা এই পর্যন্ত যদি মাপি দেখতে পাচ্ছি এটা কতটুকু আছে, 35 বা এরকমই 30 বা 35 পিক্সেল আছে। 30 পিক্সেলই লিখলাম, 30 পিক্সেল মাপ, প্যাডিং টপ 30 পিক্সেল। আচ্ছা, এই যে 30 পিক্সেল হয়ে গেছে, দেখা যায়? জি স্যার। আচ্ছা, এরপরে আমাদের কাজ হচ্ছে এই যে এটার কাজ, এই যে এতটুকের কাজ এখন করতে হবে। এখানে ফার্স্ট অফ অল কি করতে হবে, একটা ডিপ নিতে হবে, ডিপ, এই যে একটা ডিপ নিলাম, ডিপের মধ্যে একটা আইএমজি নিতে হবে, এই আইএমজির মধ্যে তারপর একটা H1 নিতে হবে, দেন হচ্ছে একটা বাটন নিতে হবে, ঠিক আছে? তাহলে আমরা স্যার একটা কোশ্চেন ছিল। জি বলেন। স্যার আপনি সিএসএস এর ভিতরে যে ইমেজ ব্যাকগ্রাউন্ডটা ওইখানে নিয়েছেন, কিন্তু এর আগে তো আমরা ব্যাকগ্রাউন্ড এইচটিএমএল ভিতরে নিয়েছিলাম, এই যে জি হেডারে। হেডারের ব্যাকগ্রাউন্ড আমি কোথায় নিয়েছি? এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ যেটা নিয়েছেন হ্যাঁ হেডারের ভিতরে, হ্যাঁ, এর আগে তো আমরা মনে হয় ব্যাকগ্রাউন্ডের জন্য এইচটিএমএল নিয়েছিলাম। আপনি চাইলে নিতে পারবেন, না, সমস্যা কি? আপনি যদি এখানে স্টাইল করেন করতে পারবেন, সমস্যা নেই তো। এখানে ডিপ দিয়ে নেওয়া যাবে না আরেকটু যদি চাই, ওটা ওইখানে না নিয়ে? এখানে নেওয়ার জন্য কি করতে হবে, এই আমি আপনাদেরকে ইন্টারনাল সিএসএস শিখাইছি না? জি স্যার। এই যে স্টাইল ট্যাগের মধ্যে আপনারা হেডার নেবেন, হেডারের মধ্যে সেকেন্ড ব্র্যাকেট, তারপর যদি এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা রাখেন, কাজ করবে না বলেন? কিন্তু আমি কিন্তু আমি বলছি যদি বডির ভিতরেই করতে চাই ভাইয়া, যদি আমি এই বডির মধ্যে কি আপনার এইচটিএমএল এর কাজ করা যায়, সিএসএস এর কাজ করা যায়? ইনলাইন স্টাইল করা যায়, আমরা কাজ করব আমরা কাজ করব অবশ্যই প্রফেশনাল লেভেল, অবশ্যই প্রফেশনাল ভাবে কাজ করব, ঠিক আছে? এক্সটার্নাল সিএসএস আমরা অবশ্যই এক্সটার্নাল সিএসএস ইউজ করব, আমরা ইনলাইন ইউজ করব শুধু যখন আমাদের ছোটখাটো যখন সিএসএস হবে তখন। এছাড়া আমরা ইন্টারনাল করব ছোটখাটো, এছাড়া ম্যাক্সিমাম সব কাজ করব কোথায়, এক্সটার্নাল সিএসএস এ, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের, আচ্ছা আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। আচ্ছা, নেট কি আমার স্লো নাকি? মাত্র দেখতেছি কয়েকজনের ছবি আসছে, আর আসে নাই। আচ্ছা, ঠিক আছে। এরপরে যেমন ধরেন আমার এই কাজটা করতে হবে, এই কাজটা করার জন্য আমি আগেই বলেছি একটা আমরা কি নিব, ওই ডিপের মধ্যেই হেডারের মধ্যেই ফার্স্ট অফ অল আমরা একটা ডিপ নিব, কন্টেনারের ভিতরে একটা ডিপ, এটার মধ্যে ইমেজ বসাবো, একটা ডিপ নিব, দেন এটার মধ্যে একটা ইমেজ, তারপর একটা H1, তারপর হচ্ছে একটা বাটন, এতটুকু আগে নিয়ে নেই। এখন যদি আমি এখানে আসি, আসার পরে এই যে আমার কন্টেনার ডিপ, ঠিক আছে, এই কন্টেনার ডিপের আগে, ঠিক আছে, যেখানে বাটন ডিপ শেষ, এটার পরে আমি একটা ডিপ নিলাম, যেমন ডিপের নাম দিলাম আমি হেডলাইন্স, ঠিক আছে, হেডলাইন্স, আপনারা যা ইচ্ছা দিতে পারেন, আমি ডিপের নাম এটা দিলাম। এর মধ্যে আমি একটা ইমেজ দিলাম। এখন ইমেজের নাম কি, এখানে কি ইমেজ আছে এটা তো একটু দেখতে হবে। এখানে ইমেজ আছে এইটা, বিল্ড ইউর ওয়ে, দেখি এই ইমেজটা কোথায় আছে, এই যে হেডলাইন্স 1, এখানে বিল্ড ইউর ওয়ে, তাহলে ইমেজের নাম হেডলাইন 1। তাহলে আমি এখানে এসে যদি আমার ইমেজ ফোল্ডারের মধ্যে বলি হেডলাইন 1, সেভ করলাম। এরপরে
আমি এখানে বললাম একটা এইচ1, এইচ1 এর মধ্যে কি আসবে, এই লেখাটা আমি কপি করে নিই, লেখাটা কপি করলাম, দেন এখানে এসে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এরপরে আমি যদি বলি একটা বাটন নিলাম, বাটনের মধ্যে কি লেখা আছে, ভিউ দ্য ডেমোস, তাহলে আমি যদি এখানে লিখি ভিউ দ্য ডেমোস, ঠিক আছে, সেভ করলাম। সেভ করে যদি আমি এখানে এসে যদি রিলোড দিই, দেখতে পাবো এই যে আমার ইমেজটা পাইছে, লেখাটাও আছে, দেন একটা বাটনও আছে, ঠিক আছে। কিন্তু এগুলোর সাইজ ঠিক নেই, আমাদের সাইজ টাইজ দিতে হবে সব। তাহলে ফার্স্ট অফ অল এটা অবশ্যই সেন্টারে আছে, তাহলে আমি এটাকে সেন্টারে নেই। আমি যদি এই নিচে এসে এটার নিচে এসে বলি ডট হেডলাইন্স, এই ডট হেডলাইন্সের এটা টেক্সট অ্যালাইন হবে সেন্টারে, ঠিক আছে। সেভ করলাম, সেভ করে যদি এখানে এসে রিলোড দেই, দেখতে পাবো আমার সবগুলো সেন্টারে চলে আসে, যে এইটা দেন এইটা সেন্টারে চলে আসে। আচ্ছা, এরপরে আমার হেডলাইন্সের কি আছে, ডট হেডলাইন্সের মধ্যে যে কি ছিল আমার প্রথমটা ছিল ইমেজ, ঠিক আছে, এই যে ইমেজ। তাহলে আমি যদি এখানে লিখি হেডলাইন্সের মধ্যে যে ইমেজটা আছে, এই ইমেজের সাইজ, তাহলে আমি একটু মেপে আসি আমার ইমেজের সাইজ কত। আমি এখান থেকে ধরলাম এই পর্যন্ত, দেখতে পাচ্ছি 700-র মতো, ঠিক আছে। আমি যদি বলি এখানে যে উইথ 70 পিক্সেল, সেভ করলাম। এখন যদি এখানে এসে রিলোড দেই, এই যে ইমেজটা এটার মতো হয়ে গেছে। কিন্তু দেখেন ইমেজটা কি এখানে এরকম আর এখানে এরকম সেম ভাবে দেখা যাচ্ছে, এটা কি একই হইলো, দেখেন। জি না স্যার। আচ্ছা, এইখান থেকে এখানে নিচে আছে আর এটা একবার উপরে, তাহলে দেখি আমার এখান থেকে এখানে কতটুকু উপরে আছে, আমাকে একটু মাপতে হবে। আমি এখান থেকে ধরলাম, দেন হচ্ছে এই পর্যন্ত, দেখি কতটুকু আছে, 70 পিক্সেলের মতো, তাই তো। আমি যদি এখানে বলি মার্জিন টপ 70 পিক্সেল, সেভ করলাম, দেন আমি এখানে এসে রিলোড করলাম, নিচে নেমে গেছে, ঠিক আছে। এখন এইটা যেখানে আছে আমার এই বিল্ড সেম জায়গায় আছে। আচ্ছা, বিল্ডের ওয়ে কাজ হইলো, এখন হচ্ছে আমার এই যে H2 এর কাজ করতে হবে। H2 এর কাজ করার জন্য আমি এখানে আসলাম, দেন এখানে আমি লিখতেছি ডট হেডলাইন্সের মধ্যে আমার কি ছিল, প্রথমটা ছিল ইমেজ, দ্বিতীয়টা কি ছিল আমার H1। তাহলে আমি হেডলাইন্সের মধ্যে যে H1 আছে, H1কে আমি ধরলাম, দেন ফার্স্ট অফ অল এটার কি আছে দেখি, কালার, এটার কালার কি আছে, হোয়াইট। তাহলে আমি যদি এখানে বলি যে কালার হোয়াইট, সেভ করলাম। এখন এটাকে রিলোড করলাম, দেখতে পাচ্ছি এটা এরকম হয়েছে, কিন্তু এটার ফন্ট ওয়েটটা কম আছে। তাহলে আমরা যদি এটা একটু ফন্ট ওয়েট কমাই দিই, আমরা বললাম ফন্ট ওয়েট বললাম আমরা 300, সেভ করলাম, দেন রিলোড, এই যে এখন চেক হয়ে গেছে। চাইলে আরও চেক করতে পারেন, 300-এর জায়গায় যদি আপনি বলেন 100, সেভ করলাম, রিলোড দিলাম, এই যে আরও চেক হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখন বিষয়টা হলো আমার তো এটা হলো দেন এটা হলো, এরপরে কি আছে, বাটন। আচ্ছা, একটা বুদ্ধি দেখেন, আপনাদেরকে প্রশ্ন করি, এখানের যে বাটনটা আছে আর এখানে বাটনটা আছে, এই দুটো সেম না? হ্যালো, জি স্যার। তাহলে আমরা যদি বাই নাও এর যে ক্লাসটা আছে এটা যদি এটার মধ্যে দিয়ে দিই, তাহলে এটা কাজ করবে না? কাজ করবে, বাট ওই ক্লিক করলে যে এটা হবে, কোনটা? আমাদেরটা আগেরটা ক্লিক করলে হবে। আচ্ছা দেখেন, আমরা যদি এই বাটনের মধ্যে যদি এখানে একটা ক্লাস দেই, এই ক্লাসের নাম দিলাম বিটিএন, কি হবে বলেন? এই নামটা দেওয়া আছে বিটিএন2, সেভ করলাম, এখানে এসে রিলোড করলাম, হইছে কিছু হইছে? বাকিটা তো হয় নাই, খালি দেখেন এই যে এতটুকু হইছে, বাকিটা তো হইলো না। এর জন্য কি করতে হবে? এর জন্য করতে হবে এই যে বিটিএন বাটন, এই বাটনের মধ্যে যে সিএসএসটা আছে এটাকে জাস্ট কপি করে আপনি বিটিএন2 এর মধ্যে দিয়ে দেন। আর এখানে যে মার্জিন আছে, মার্জিন রাইটটা দিছিলাম মনে হয়, এই মার্জিন রাইটটা শুধু কেটে দেন, তাহলে দেখবেন ওইটার মতো হয়ে গেছে। রিলোড দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। তাহলে আমাদের এই প্রথমটুকু অংশটুকু হইলো, এই যে এতটুকু, দেন হচ্ছে পরেরটুকু এতটুকু হইলো, ঠিক আছে। কিন্তু আরো কিছু কাজ আছে এখানে। ফার্স্ট অফ অল একটা কাজ আছে, দেখেন এখানের ব্যাকগ্রাউন্ড ইমেজ আর এখানের ব্যাকগ্রাউন্ড ইমেজটা কি সেম? জি না। আচ্ছা, এটার একটা কারণ আছে, কারণ হচ্ছে ইমেজটা অনেক বড়, যেটা এটা পুরোটা সেন্টারে আছে ইমেজটা, কিন্তু এই ইমেজটা সেন্টারে নেই, এটা উপর থেকে নিছে।
তাহলে এখানে এসে যদি আপনি এই যে হেডারের মধ্যে এখানে যদি আপনি বলেন যে ব্যাকগ্রাউন্ড প্রথম দিবেন সাইজ, ব্যাকগ্রাউন্ড সাইজ যদি আপনি দেন কভার, দেন আপনি যদি দেন ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার যদি দেন, এই দুইটা পদ্ধতি ইউজ করে দেখি কি হয়। সেভ করলাম। এখন যদি এখানে এসে রিলোড দেই, দেখা যায় এটা এই ম্যাচ এটার মতো হয়েছে। জি স্যার। এখন হয়েছে, জি এখন হয়েছে। আচ্ছা, এখন দেখেন আরেকটা সমস্যা আছে। এখানে দেখেন এই যে এইটার মাথার উপরে দেখেন বাটন আছে, আর এটার বাটন দেখেন কই আসছে, একটা ঝামেলা না? তাহলে আমাদের এটাকে একটু উপরে উঠাইতে হবে। এখন যদি আমরা এখানে এসে এই চনের মধ্যে এখন এইটাকে উপরে ওঠানোর জন্য আপনারা কি করবেন? এটাকে একটু উপরে ওঠানোর জন্য কি করবেন বলেন? কি হলো, আপনারা কেউ বুঝতেছেন না? মার্জিন টপ আমি যদি বলি -20 পিক্সেল, -20 পিক্সেল দিলাম, মানে উপরে উঠবে। রিলোড, উপরে উঠছে, কিন্তু একটু বেশি উপরে উঠে গেছে, আরেকটু নামাইতে হবে। তাহলে আমি যদি এখানে বলি -12 পিক্সেল, সেভ করলাম, রিলোড, দেখা যায়? আপনারা দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার এটা মোটামুটি এটার মতো হয়ে গেছে। আরেকটা জিনিস দেখেন, এই যে প্রত্যেকটা হোমের পাশে দেখতে পাচ্ছেন এই যে একটা চিহ্ন আছে, দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। কিন্তু আমাদের এখানে চিহ্ন আছে? জি না। এটার জন্য আপনারা ইউজ করতে পারেন ফন্ট অসাম। ঠিক আছে, গুগলে লিখবেন ফন্ট অসাম, এটা লিখে তারপর যদি আপনারা এই যে ফন্ট অসাম 4 এ যান, দেন এখান থেকে আইকনস, এই আইকনসের মধ্যে এটা যেরকম আছে, যেমন ধরেন এটা কি আছে, এটা একটা অ্যারো টাইপের কিছু একটা আছে। এখানে যদি আপনি লেখেন অ্যারো লিখলেন, অ্যারো লেখার পর এই যে নিচে এটা অ্যারো ডাউন, এটাকে নিলেন, দেন এটার মধ্যে যে যে আইটা আছে দেখেন, এই যে আই, একটা ট্যাগ দিবে আপনাকে, এই যে আই ট্যাগ, এটাকে জাস্ট কপি করবেন। কপি করে আপনার স্টেবলের মধ্যে এসে এই যে আমার এই হোমের পরে এখানে আপনি পেস্ট করে দিবেন। দাঁড়ান, কন্ট্রোল জেড, আমি একবার সবগুলোকে সেভ করে সিলেক্ট করে দিচ্ছি। কন্ট্রোল ভি, সেভ করলাম, এখানে আসলাম, এখানে রিলোড করলাম, আসে নাই তাই না? আসছে? জি না। তাহলে আমাদের এটা সিডিএন্স ইউজ করতে হবে। তাহলে আমরা ফন্ট অসামের সিডিএন্সটা একটু ইউজ করি। এখানে আসলাম, গেট স্টার্ট, এটার সিডিএন্সটা আমাদের নিতে হবে, সিডিএন্স ছাড়া কাজ করবে না। ঠিক আছে, যেভাবে আমরা গুগল ফন্ট থেকে ফন্ট নিয়েছি, ফন্ট নেওয়ার পর যেভাবে আমরা ওইটা লিঙ্ক করেছি, এটারও একটা সিডিএন্স লিঙ্ক আপ করতে হবে। আমি যদি এখানে লিখি ফন্ট অসাম সিডিএন, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমরা যেহেতু নিচ্ছি ভার্সন 4 এর সিডিএন্স এখানে দেখতে পাচ্ছি নাই। আচ্ছা, এই যে আছে, এটাকে জাস্ট আমি কপি করলাম, এটা কপি করে দেন আমি এখানে এসে আমার লিঙ্কের নিচে আমি এখানে পেস্ট করে দিলাম। সরি, দেখতে পাচ্ছি এটা পাচ্ছে না। আচ্ছা, এখানে দেখেন এইটাই দেওয়া যাবে, বিষয়টা এরকম না। আপনারা অনেক সময় দেখেন না যে ওয়েবসাইটের পাশে এই যে এই কোনায় ফেসবুক থাকে, টুইটার থাকে, ইনস্টাগ্রাম থাকে, দেন হচ্ছে আরো অনেক কিছু থাকে, আপনারা দেখছেন কোনো সময়? জি স্যার, দেখেছি। এইটার জন্য সেম ভাবে যে এখানে যেমন ধরেন আপনি যদি এখানে আসেন আইকনস, এই আইকনস থেকে আপনি যদি এখানে লেখেন যে ফেসবুক, এই যে, তাহলে ফেসবুকেরটাও পেয়ে যাবেন। ঠিক আছে, ফেসবুক স্কোয়ার, আপনি যদি ফেসবুক আছে, দেন হচ্ছে এখানে যদি ইউজ করেন টুইটার, এই যে টুইটারেরটাও পেয়ে যাবেন। এগুলোকে নিয়ে, এই আইটাকে নিয়ে যদি কপি করেন, এটাকে কপি করে যদি আপনি এখানে ছেড়ে দেন, দেখবেন ঠিক এটা এখানেও কাজ করছে। এই আইটা, দেন হচ্ছে আমার এখান থেকে একটা আই আছে, এইটা, দেন হচ্ছে আমার এখানে আরেকটা আই আছে, তিনটা, দেন হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এই জায়গায় আমি আমার ফেসবুকেরটা পেস্ট করে দিলাম, সেভ করলাম। এখন যদি আমি আমার এখানে এসে যদি রিলোড দিই,
দেখেন ফেসবুক আসছে, দেখা যায়, দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার। তো এইভাবে আপনারা চাইলে ফেসবুক, দেন হচ্ছে টুইটার, ইনস্টাগ্রাম, এগুলো সব চাইলে ইউজ করতে পারেন। আচ্ছা, আমি মেবি এখানে একটু ভুল করছি, যার কারণে মানে ঠিক মতো বসানো হয় না, এই জন্য দেখেন না এই যে এটা গ্রেটার দেনটা বাইরে চলে আসছে। ঠিক আছে, এখান থেকে চাইলে এই যে টুইটার, এটা কিভাবে নেবেন বুঝতে পারছেন তো? জাস্ট কপি, দেন হচ্ছে এখানে নিয়ে আসতে হবে, এখানের মধ্যে যে আইটা আছে, এই যে এই আইটা ধরতে হবে পুরোটা, ধরে এই আই পর্যন্ত, দেন আবার এই আই থেকে এই পর্যন্ত, দেন আবার এই আই থেকে এই আই পর্যন্ত, দেন এই ক্লোজিং আই থেকে এই ওপেনিং আই পর্যন্ত, এখানে আমি পেস্ট করে দিলাম। এখন যদি আমি সেভ করি তাহলে অবশ্যই আমার ওখানে টুইটার আসার কথা। আমি যদি আমার সাইটে এসে এখানে এসে রিলোড করি, এই যে টুইটার আসছে, দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এইভাবে করে অবশ্যই আপনারা এগুলো ইউজ করবেন। যেমন ধরেন এইটার নিচেই আছে, যেমন এই সাইটের নিচে আসেন, এই যে দেখছেন, এই যে গুগল ইউজ করছে, টুইটার, দেন ফেসবুক, দেন ইনস্টাগ্রাম, দেখা যায়? হ্যালো, স্যার দেখা যাচ্ছে। জি, ঠিক ফ্রন্ট আসাম থেকে ওরা এইভাবে এটা করেছে, আপনারাও এখানে এইভাবে এটা ইউজ করবেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে এতটুকু তো সবাই ক্লিয়ার নাকি? এতটুকু তো সবাই বুঝতে পারছেন? এই যে এতটুকু বুঝতে পেরেছেন তো সবাই? জি ভাই। আচ্ছা, এখন আমাদের এরপরে দেখি কি আছে। এরপরে আমাদের কি কাজ আছে? এই যে এতটুক কাজ করে, এই যে এতটুক, এইটা একটা সেকশনের মধ্যে নিছে। সেকশনের মধ্যে ফার্স্ট অফ অল এটা একটা সেকশন, ঠিক আছে? ধরেন এটা একটা সেকশন, অবশ্যই কিসের মধ্যে হবে? অবশ্যই একটা কন্টেনারের মধ্যে আছে, একটা কন্টেনারের মধ্যে আছে। দেন এখানে যে হটটা আছে, এটা একটা অবশ্যই, আর দেখেন যেমন ধরেন এইটা পুরোটা একটা সেন্টার ট্যাগের মধ্যে আছে, এটা সেন্টার ট্যাগের মধ্যে। দেন এখানে একটা পি নিছে, এই পি এর মধ্যে একটা স্প্যান নিছে, স্প্যান নিয়ে এই হটটাকে স্প্যান নিয়ে আলাদাভাবে স্টাইল করছে। দেন এটা একটা প্যারাগ্রাফের মধ্যে বসাই দিছে, আর এটাকে একটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে বসাইছে, আর এটাকে ওই প্যারাগ্রাফের ট্যাগের মধ্যেই বসাইছে। তাহলে এতটুকু আমরা একটু দেখি করি। আমরা যদি এখানে আসি, এই যে এখানে হেডারের পরে আমি যদি এখানে নেই সেকশনের মধ্যে আমি নিলাম ডট কন্টেইনার। এই কন্টেইনারের মধ্যে আমি একটা ডিভ নিলাম, ডিভের নাম দিলাম আমি কি দেওয়া যায় বলেন তো? ডিভের নাম আমি দিলাম, বা এখানে দিলাম, আমি ডিভ ইউজ করলাম না, ওয়াল স্যার। নাহলে যেমন ধরেন আমি এখানে ডিভ ইউজ করলাম না, আমি যদি এখানে লিখি, যেমন ধরেন আমি এখানে লিখলাম যে একটা সেন্টার ট্যাগ নিলাম, সেন্টার ট্যাগের মধ্যে আমি একটা পি ট্যাগ নিচ্ছি। এই পি ট্যাগের মধ্যে প্রথমে কি আছে, যে একটা হট আছে, হটটাকে আমি একটা স্প্যান ট্যাগ, এই আপনাদের স্প্যান ট্যাগের কাজ দেখাইছি না? আমি দেখাইছি কিনা? জি স্যার। জি। আচ্ছা, এই পি ট্যাগের মধ্যে স্প্যানের মধ্যে আমি হটটাকে বসাইলাম, আর এই পি ট্যাগের মধ্যে আমি এই বাকি লেখাটা বসাবো, যে ওভার থেকে এই পর্যন্ত, এটাকে আমি এই পি ট্যাগের মধ্যে বসাইলাম। এরপরে এইটাকে একটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আছে, তাহলে আমি এটাকে কপি করলাম, কপি করে আমি এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম, এর মধ্যে আমি যেহেতু লিঙ্ক আপ করবো না, একটা হ্যাশট্যাগ দিয়ে এর মধ্যে আমি এটাকে বসাই দিলাম। ঠিক আছে? আচ্ছা, দেন হচ্ছে এখানে ফর এই যে এতটুকু আমি ধরলাম, এটাকে আমি এই যে অ্যাঙ্কর ট্যাগের বাইরে, আচ্ছা, আমি এখানে পি ট্যাগটা বাইরে রাখছি না, এটা কাট করলাম, কাট করে এটাকে আমি এখানে বসাই দিলাম। ঠিক আছে? দেন এই অ্যাঙ্কর ট্যাগের পরে আমি এটা এখানে দিয়ে দিলাম, সরি কন্ট্রোল জেড, এটাকে কপি করলাম, কপি করে আমি এখানে বসাই দিলাম, সেভ। আপাতত আমি এটাকে সেভ করি। সেভ করার পর ক্রমে সেখানে আমি রিলোড দিলাম আমার সাইটে। আচ্ছা, মোটামুটি এটার মতো তো আসছে, তাই না? এই যে এটার মতো দেখা যায়। জি ভাই। আচ্ছা, এখন এখানে দেখেন এখানে একটা স্পেস নাই, যার কারণে এখানে এটা মিলে গেছে, যে পারচেসের পর এই ফরটা মিলে গেছে, স্পেস দিলাম, এখন রিলোড, এই যে গ্যাপ হয়ে গেছে। ঠিক আছে? এখন আমাদের যে কাজটা যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখেন এই যে হটের মধ্যে কীরকম আছে, দেখেন এই হটটাকে স্টাইল করতে হবে। তাহলে আসেন এই স্প্যানের মধ্যে হটটাকে স্টাইল করে নেই। স্টাইল, ফার্স্ট অফ অল এটার একটা কালার দিতে হবে। কালার কি আছে? হোয়াইট। তাহলে আমরা কালার দিলাম, কালার হচ্ছে আমাদের হোয়াইট। দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার কি আছে আমাদের? এইটা। তাহলে এইটা মানে আমাদের এই যে এটাকে আমরা কপি করলাম, কপি করে দেন হচ্ছে এখানে এসে পেস্ট করে দিলাম। তাহলে আমার কালারটা পেয়ে গেল। স্যার আমরা যদি এটা সিএসএস এর ভিতরে করতে চাইতাম, এটা
কোথায় করবেন? এখানে না করে সিএসএস এর ভিতরে যদি করতাম আমরা। আমি কি এখানে সিএসএস করতেছি না? জি জি, যদি আমি ওই পাশে করতাম এখানে না করে এচটিএমএল ভিতরে না করে। করতে বলতেছে আর কি ভাইয়া। আচ্ছা এইটাও কি আপনাদের বলে দিতে হয়? আপনারা এতটুকু বোঝেন না? না, এটা জিজ্ঞেস করলাম। এটা তো আচ্ছা, অল্প কাজের জন্য আছে আচ্ছা কিছু। ধরেন আপনার স্প্যানের মধ্যে যদি একটা ক্লাস ইউজ করেন, ক্লাসের নাম দিলেন ইনফো বা ইনফো দিলেন, সেভ করলাম। এখন যদি আমি এখানে এসে ডট ইনফো লিখি, ডট ইনফো, এখন যদি আমি এখানে কালার দিই, এটাকে নেবে না? হবে না এটা? বলেন। হবে ভাইয়া। নিবে। তাহলে এই যে সিম্পল বিষয়, তো এটা তো তেমন খুব কঠিন না। আমি এই যে দেখেন এখানে যেটা না, দিলাম, আমি জিজ্ঞাসা করলাম স্যার। এই যে ইনফোর মধ্যে যদি আমি এটা বসে, এখন দেখেন এটা অবশ্যই কাজ করবে। এখানে আসে রিলোড দেন, দেখছেন হয়েছে? দেখা যায়? জি স্যার। আর আমি যদি এই সেম কাজটা যদি ওইখানে করতাম, সেটা হইতো না? জি স্যার, হয়তো স্যার। আচ্ছা, মাঝে মাঝে একটু নিজেও প্র্যাকটিস করবেন। যেমন আমি এখানে কন্ট্রোল জেড দিচ্ছি, কন্ট্রোল জেড যেরকম ছিল ওরকমই দিচ্ছি, এরকম ছিল। কালার ব্যাকগ্রাউন্ড, এটাকে আমি সেভ করি দেখেন, আর এটাকে আমি সেভ করলাম। এখন দেখেন আগে যেরকম ছিল এটা এরকমই থাকবে, দেখছেন? দেখা যায়? জি স্যার। এখানে ইউজ করলাম এটাও যেরকম, স্টাইলের মধ্যেও সেম। খালি আপনি একটা ক্লাস ইউজ করবেন এটাকে কল করার জন্য, শেষ, আর কিছু না। এরপরে স্যার, জি আমরা যে ডিপ ক্লাস কন্টেনার নিচ্ছি, এর আগে তো কন্টেনার আরেকটা নিয়েছিলাম, ব্যবহার করছি। হ্যাঁ, তো দুইটার ভিতরে কোনো সমস্যা হবে না? আমরা কন্টেনারগুলো কেন নিচ্ছি সেটা একটু বলেন তো। আমি প্রথমে বলেছি কন্টেনারের কাজ কি? দুই পাশে একটু স্পেস রাখার জন্য। আমি দুই পাশে জায়গা নেওয়ার জন্য কন্টেনার ইউজ করছি। আর আমার এটার অবশ্যই তো এখানে আমার জায়গা আছে, দেখেন এই যে এখানে জায়গা আছে না, এখানে তো আমার ফাঁকা, তাই আমি কন্টেনার ইউজ করছি। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, এরপরে দেখেন এটা মনে একটা প্যাডিং আছে, এই যেটা প্যাডিং, দেখি প্যাডিংটা কতটুক। এটা মনে হয় 6 পিক্সেল বাই হচ্ছে 12 পিক্সেল, এরকম না 20 পিক্সেল আছে, 20 পিক্সেল। আর আমাদের উপরে কতটুকু আছে সেটাও একটু দেখি। উপরে আছে আপনার 6 বা 7 পিক্সেলের মতো। তাহলে না প্যাডিং দেই, প্যাডিং আমার উপর নিচে হবে 6 পিক্সেল, অ্যান্ড দেন লেফট রাইটে হবে আমার 20 পিক্সেল। সেভ করলাম। সেভ করে যদি এখানে এসে রিলোড দিই, দেখতে পাবো আমার একটু বড় হয়েছে। এরপরে বর্ডার রেডিয়াস করতে হবে, দিলাম এখানে ইউজ করলাম বর্ডার রেডিয়াস, আমি দিলাম 20 পিক্সেল। দেখি কীরকম হয়। আচ্ছা, দেখতে পাচ্ছি এরকম হয়েছে, তার মানে চলবে, যা আছে চলবে না? ঠিক আছে, চলবে। বাকিটা ব্যাকগ্রাউন্ডটা ভাই ডার্কার কালার দিয়েছে এটাতে। বুঝি নাই কি। ব্যাকগ্রাউন্ডটা ডার্কার কালার ছিল। আচ্ছা, তাহলে এটা বাসায় প্র্যাকটিস করবেন সবাই, জি বুঝতে পারলেই হলো। বাকিটা বাসায় প্র্যাকটিস করতে হবে, বাকিটা বাসায় প্র্যাকটিস করবেন। কালার কিভাবে দিতে হয় এটা তো আপনারা জানেনই, জানেন না? জি জি স্যার। ঠিক আছে, এরপরে যেরকম করতে হয়, এই এই ইমেজ থেকে কিভাবে কালার নিতে এটা তো জানেন না? এই কালারটা আমি কিভাবে নিব এটা সবাই এটা জানেন আপনারা? জি কালার ওই পিকার একটা আছে ওটা দিয়ে হ্যাঁ, কাটতে দিয়ে। পিক্সি দিয়ে নেবেন সবাই, পিক্সি দিয়ে এই কালারটা নিয়ে দেন হচ্ছে এখানে পেস্ট করে দিবেন, ইজি। ঠিক আছে, আচ্ছা। এরপরে দেখেন বিষয়টা হচ্ছে আমার এই কাজটা করতে হবে, এই যে এই কাজটা করার জন্য আমি ফার্স্ট অফ অল দেখেন কি করব। ফার্স্ট অফ অল আমি প্রথম সবাই এরকম মাইপে নেবেন, তাহলে কাজ করতে সুবিধা হবে। যেমন ধরেন প্রথম কি আছে, এখানে একটা সেকশন আছে, সেকশনের মধ্যে কি আছে, একটা কন্টেইনার আছে, যে কন্টেইনার দেখছেন দুই পাশে গ্যাপ, একটা কন্টেইনার আছে। কন্টেইনারের মধ্যে একটা ডিভ নিছে, এই যে যেমন এই একটা ডিভ, দেন এই একটা ডিভ, দেন হচ্ছে এই একটা ডিভ, তিনটা ডিভ নিছে। তিনটা ডিভেরই আপনি ক্লাস সেম নিয়ে করতে পারেন বা আলাদা আলাদা নিয়েও করতে পারেন, সমস্যা নাই। ওই ডিভের মধ্যে ফার্স্ট অফ অল একটা ইমেজ নিছে, ইমেজের পরে একটা H2 নিছে, এরপরে একটা পি ট্যাগ নিছে, পি ট্যাগের পরে আপনার একটা লার্ন বাটন নিছে। ঠিক আছে, এতটুকু ইজি। আচ্ছা, এটাকে কেটে দিলাম। দেন হচ্ছে আমি এখানে আসলাম, এখান থেকে আমি আমার HTML এর মধ্যে এখানে একটা সেকশন নিচ্ছে, সেকশন। এই সেকশনের মধ্যে প্রথম নেব ডট কন্টেইনার, কন্টেইনার। এই কন্টেইনারের মধ্যে একটা ডিভ নিলাম, ডিভের নাম দিলাম, ধরেন একটা নাম দিলাম 1। এই 1 এর মধ্যে আমি একটা ইমেজ দিলাম। ইমেজটা যেমন এখানে কি ইমেজ আছে, একটা মানুষের ইমেজ, দেখি ইমেজটার নাম কি, এই যে ব্লগ 1। তাহলে আমি যদি এখানে এসে বলি যে ইমেজ ফোল্ডারের মধ্যে একটা ইমেজ আছে ব্লগ 1, ঠিক আছে, এটাকে সেভ করলাম। দেন দেখেন এখানে আসার পরে এখানে একটা কি নিছে H2, তাহলে এটাকে কপি করলাম। কপি করে যদি আমি এখানে দিয়ে দিই H2 নিয়ে এটার মধ্যে পেস্ট করে দিলাম।
দেন এখানে একটা প্যারাগ্রাফ আছে, এই প্যারাগ্রাফটাকে ধরলাম, কপি করলাম, H2 এর পর একটা প্যারাগ্রাফ নিলাম, এখানে পেস্ট করে দিলাম। এরপর এখানে একটা বাটন আছে লার্ন মোর, এখানে আমি ইউজ করলাম বাটন, বা বাটন এখানে বাটন না, একটা অ্যাঙ্কর ট্যাগ আছে মেবি। আচ্ছা, এটা একটা অ্যাঙ্কর ট্যাগ, একটা অ্যাঙ্কর ট্যাগ আছে। অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এখানে কি লিখছে লার্ন মোর, তাহলে আমি এখানে লিখি LARN লার্ন মোর। এটাকে আমি সেভ করলাম। সেভ করার পরে আমি এখানে সে রিলোড দিচ্ছি, এই যে ইমেজটা পাইছে, এগুলাও আসছে, কিন্তু এগুলোকে মানুষ বানাইতে হবে। এখন আপাতত মানুষ নাই, মানুষ করতে হবে। তাহলে এই যে পরেরটাও আমি নেই, পরেরটা নেওয়ার জন্য আমি এই কন্টেনারের মধ্যে একটা ডিভ নিলাম .1 নামে, সেম ক্লাসে নিলাম। বা আমি এখান থেকে এইটাকে কপি করে নিচ্ছি, ঠিক আছে, কিন্তু আপনারা সব আলাদা আলাদা করবেন, ঠিক আছে, এই যে নাম আলাদা দিবেন, প্যারাগ্রাফ আলাদা আলাদা নিয়ে করবেন, কিন্তু আমি একসাথে করে দিচ্ছি। আমি এখান থেকে এটাকেই কপি করলাম, জাস্ট এটাকে কপি করলাম, কপি, দেন এখানে আমি পেস্ট করে দিলাম। এরপর আমার ইমেজটাকে চেঞ্জ করতে হবে, এই ইমেজ দিতে হবে। এই ইমেজটার নাম কি আমরা একটু দেখি, ইমেজটার নাম হচ্ছে inner5। তাহলে আমি যদি আমার এই ব্লগ ইমেজের জায়গায় যদি বলি inner5, ঠিক আছে। এরপরে এই ডিপের পর আরেকটা ডিপ নিলাম, এরপরের ডিপের মধ্যে আমার ইমেজের এই যে এই ইমেজের নামটা দেখতে হবে। এই ইমেজের নামটা কি inner4। তাহলে আমি এখানে এসে যদি বলি এইটার ইমেজের নাম হবে inner4, তাহলে এখানে লিখতে হবে inner4, সেভ করলাম। এখন যদি আমি আমার এখানে এসে রিলোড দেই, রিলোড, এই যে সবগুলোই দেখতে পাচ্ছি আসছে, কিন্তু এগুলো মানুষ নাই, মানুষ করতে হবে। মানুষ করার জন্য আমি আমার এখানে এসে প্রথম CSS এ আসলাম, CSS ডট কি নাম দিয়েছি, আমাদের ক্লাসের নাম কি দিয়েছি 1। তাহলে .1, এই .1 এর মধ্যে, এই .1 এর মধ্যে ফার্স্ট অফ অল বলতে হবে, যেমন ধরেন আমি আপনাদের এর আগেও করাইছিলাম, যেমন আমার ধরেন এইটা হচ্ছে ডিসপ্লে, আমার ডিসপ্লের উইথ হচ্ছে 100%। তাহলে এখানে যদি আমি এই ইমেজের মধ্যে যদি আমি তিনটা ইমেজ বসাতে চাই, তাহলে একটার সাইজ কত হবে বলেন? 33। আচ্ছা, তাহলে আমার একটার সাইজ হবে 33.33, কি হবে 33.33%, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি যদি এখানে এসে যদি বলি এটার উইথ 33.33%, ঠিক আছে, অ্যান্ড এটা যদি এইটার বামে যদি ওইটাকে নিতে চাই, তাহলে কি করব? এইমাত্র না বললেন ফ্ল্যাট লেফট, সেভ করলাম। এতটুকু করে যদি আমি এখানে এসে রিলোড দিই, দেখতে পাবো এই যে আমার ইমেজ 3টা পাইছে, দেখা যায় এই যে ইমেজ 3টা পাইছে, কিন্তু ইমেজের সাইজ ঠিক নাই, যার কারণে এই অবস্থা, ঠিক আছে। তাহলে ইমেজের সাইজ দেখি, ইমেজের সাইজ কতটুকু আছে, এটা মাপি। এটা এই থেকে এই পর্যন্ত এটা আছে আপনার 350। তাহলে আমার .1, এই .1 এর মধ্যে যে ইমেজ আছে, ইমেজের সাইজ হবে আমার উইথ হবে অবশ্যই 350 কি পিক্সেল, অ্যান্ড এটার হাইট কতটুকু আছে সেটা একটু মাপি। এখান থেকে ধরলাম এই পর্যন্ত মোটামুটি 235। তাহলে আমি যদি বলি হাইট 235 পিক্সেল, সেভ করলাম, দেন এখানে এসে ওয়েবসাইটে রিলোড দিলাম, দেখা যায়? জি স্যার। আচ্ছা, জি ভাই। এরপরে দেখতে পাচ্ছি এখানে একটা মার্জিন আছে, যেটা আমার মার্জিনটা নাই, আমি এখানে একটু মার্জিন দিয়ে দিয়েছি। এখানে মার্জিন কতটুকু আছে এই থেকে, আচ্ছা এটা একটু দেখি, 1 মিনিট। আচ্ছা, তাহলে আমি যদি এখান থেকে মার্জিন দেই, মার্জিন 120 দিলেই হবে। তাহলে আমি যদি এখানে বলি যে এই 1 এর মধ্যে যে মার্জিন টপ 120 পিক্সেল, সেভ করলাম, এখানে এসে রিলোড দিলাম, দেখতে পাচ্ছি আমার এটা 120 পিক্সেল নিচে নেমে গেছে, যেমন এইটাতে যেমন 120 পিক্সেল ছিল এটার মতো, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন এই ইমেজটা কিন্তু একটু বর্ডার রেডিয়াস আছে, দেখা যায় এই যে কোনায় দেখা যায়। এটাকে যদি আমরা দেই, আমরা যদি এখানে বলি যে বর্ডার রেডিয়াস 7 পিক্সেল দিলাম, 7 পিক্সেল, দেখি কিরকম আসে। রিলোড, এই যে অল্প একটু কেটে গেছে, দেখা যায়, দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আপনারা চাইলে একটু বাড়ায় দিতে পারেন 7 বা 10, এটা হচ্ছে যেরকম চায়, মানে আপনাদের ইচ্ছা, বাস ক্লায়েন্ট যেরকম চায় ওরকম দিবেন। আচ্ছা, মোটামুটি আমার ইমেজগুলো এখানে পাইছে, ঠিক আছে।
এরপরে দেখেন এরপরে আমার কাজ কি, এরপরে ফার্স্ট অফ অল কাজ হচ্ছে এখানে দেখেন ফন্ট সাইজটা ছোট করতে হবে, দেন হচ্ছে এইটাকে একটু ছোট করতে হবে, দেন এটার হাই অপাসিটি কমাইতে হবে, দেন এখানে লার্ন বাটনে কাজ করতে হবে। আচ্ছা ফার্স্ট অফ অল দেখি এটার সাইজ কত, ফন্টের সাইজ কত। ফন্টের সাইজ হচ্ছে দেখেন ফন্টের সাইজ হচ্ছে 14 পিক্সেল। দেন হচ্ছে এটাকে এই ফন্টে একটা কালার দেওয়া আছে, এই যে একটা কালার, এই কালারটা আর হচ্ছে আমরা ফন্ট সাইজটা ইউজ করি 14 পিক্সেল আমাদের ফন্ট সাইজ। সরি, এখানে এটার উপরে ক্লিক করলাম, দেন এটা আসছে। এখন যদি সাবলাইমে যাই, যাওয়ার পরে যদি আমরা লিখি ডট ওয়ানের পরে ডট ওয়ানের H2, তাই তো আমরা H2 দিয়েছিলাম না, H2 এর মধ্যে যদি প্রথমে আমরা বলি যে এটার কালার হবে এইটা, ঠিক আছে, এই কালারটা হবে, কন্ট্রোল সি। প্রথম একটা হ্যাশট্যাগ অবশ্যই হেক্সার আগে অবশ্যই এখানে হ্যাশট্যাগ আছে, দিতে হবে না। আচ্ছা এরপর এটার একটা ফন্ট সাইজ আমরা ফন্ট সাইজ ইউজ করি। ফন্ট সাইজ কত দেখেছিলাম, 14 পিক্সেল। তাহলে আমি যদি এখানে লিখি 14 পিক্সেল, সেভ করলাম, এখানে এসে আমি রিলোড দিচ্ছি, সরি আমার সাইডে আমি রিলোড দিচ্ছি, দেখতে পাচ্ছি এটা এই যে ছোট হয়ে গেছে, এই যে এইটার মতো ছোট হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা এটা দেখতে পাচ্ছি কালারটা কাজ করতেছে না, তাহলে যদি কালার কাজ না করে সমস্যা নাই, আমরা কালারটা কেটে দিই। আমরা এখানে ফন্ট ওয়েট ইউজ করতে পারি, ফন্ট ওয়েট 100 দিলাম, সেভ করলাম, এখানে এসে রিলোড, ঠিক আছে, এই যে এখন একটু হালকা হয়ে গেছে। আচ্ছা এরপর আমাদের কাজ কি, এরপর আমাদের কাজ হচ্ছে এইটার কাজ। দেখি এটাকে আমরা একটু চেক করি এটা কীরকম কি আছে। এটার একটা কালার দেওয়া আছে, দেন হচ্ছে এটার একটা ফন্ট সাইজ দেওয়া আছে 14 পিক্সেল, ঠিক আছে, এটাও সেম দেওয়া আছে। তাহলে আমরা যদি আমাদের এখানে ইউজ করি ডট ওয়ানের মধ্যে যে পি আছে, পি এর মধ্যে ফার্স্ট অফ অল আমাদের একটা ফন্ট সাইজ দিতে হবে, ফন্ট সাইজ হচ্ছে আমাদের 14 পিক্সেল, ঠিক আছে, সরি 14 পিক্সেল। এরপর একটা কালার আছে, দেখি এই কালারটা আমাদের দেখা যায় কিনা, জাস্ট কপি করলাম, কপি করে কালারটা এখানে পেস্ট করলাম, সেভ করি, দেখি আসে কিনা। এখানে এসে রিলোড, দেখতে পাচ্ছি এই যে আসছে, ঠিক আছে। তাহলে আমার ফন্ট সাইজ অ্যান্ড হচ্ছে কালার মিলে গেল। এরপরে দেখেন আমার এই যে এইটার কাজ, বাটনের কাজ করতে হবে। বাটনের কাজ করার জন্য দেখি বাটনের সাইজটা কতটুকু আছে একটু আমরা চেক করি। বাটনের মেবি সাইজ নাই, এটা হচ্ছে যতটুকু ততটুকুই আছে। আচ্ছা সমস্যা নেই, আমরা আগে বাটনের কাজটা করে নিই। তাহলে এই ওয়ানের মধ্যে যেই এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ মানে এ আছে, ঠিক আছে। তাহলে আমরা যদি বলি ডট ওয়ানের মধ্যে যে এ আছে, এই এর ফার্স্ট অফ অল হচ্ছে এটা দেখেন এখানে কি কোনো নিচে দাগ আছে, হ্যালো জি না স্যার। আচ্ছা একটু আচ্ছা একটু আজান দিচ্ছে, আজানটা একটু শেষ হয়নি, ঠিক আছে। তাহলে এখন যদি দেখেন এখানে একটা বিষয় দেখেন, এই যে লার্ন বাটন উপরে আসার পরে দেখেন এটা কিন্তু আন্ডারলাইন হচ্ছে, দেখা যায়, জি স্যার। কিন্তু এমনি আন্ডারলাইন নাই। তাহলে আমরা আর আন্ডারলাইন রিমুভ করলাম, এখন আমাদের আন্ডারলাইন দিতে হবে। তাহলে আমি যদি বলি ডট ওয়ানের মধ্যে এর মধ্যে যখন হোভার হবে, হোভার দেন হচ্ছে এটার টেক্সট ডেকোরেশন কি হবে, আন্ডারলাইন হবে, সেভ করলাম। এখন এখানে যদি রিলোড দেই দেখেন এখন কিন্তু আন্ডারলাইন নাই, যখনই মাউস নিয়ে আসবে আন্ডারলাইন হচ্ছে, দেখা যায়। আচ্ছা তাহলে আরেকটা জিনিস দেখেন, এটা কিন্তু প্রত্যেকটা ইমেজ থেকে একটু দূরে আছে, এই যে ইমেজ যেখানে এখান থেকে একটু দূরে আছে, এই যে এদিকে। তাহলে আমি দেখি এখানে কতটুকু আছে, এখানে 30 পিক্সেল করে লেফটে আছে। আমি যদি এখানে এসে ফার্স্ট অফ অল H2 অ্যান্ড হচ্ছে পি অ্যান্ড হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, এই তিনটাকে আমি বললাম মার্জিন লেফট 30 পিক্সেল, নাকি কত দেখেছিলাম 30 পিক্সেল তো দেখেছিলাম তাই না, 30 পিক্সেল। এখানে এসে রিলোড, এখানে এসে আমি রিলোড দিলাম, দেখেন প্রত্যেকটা এটার মতো হয়েছে, দেখা যায় আপনাদের এটা থেকে লেফটে চলে গেছে। আচ্ছা এর পরের অংশ, আচ্ছা আপনাদের কাজ আছে, আমি আজকে এই পর্যন্তই, বা আমি হয়তো বা এইটা দেখাই দিব, এরপরে বাকি অংশ যা আছে এটা সবাই বাসায় করবেন, বাসায় HW সবার, ঠিক এই অংশ। দেন হচ্ছে এই যে এইটা এখানে একটা অংশ আছে, এই অংশটা, দেন হচ্ছে এখানে এই যে
এটা ইউজ করবেন। দেন এই যে নিচে একটা ফুটার ইউজ করবেন, ঠিক আছে? এটা হচ্ছে সবার SW। এটাকে আমি দেখাই দিব নাকি এটা আপনারা করবেন কোনটা? এই যে এটা। এটা তো করতে পারবো। আচ্ছা, তাহলে এই পারফেক্ট ডিজাইন, দেন হচ্ছে ওইটা আলাদা সেকশনে করবেন, এইটা আলাদা সেকশনে করবেন, দেন হচ্ছে এইটা করবেন, এইটা, এই যে এটা, এটার পিছনে মেবি একটা এটা ব্যাকগ্রাউন্ড কালার আছে দেখেন, এই যে এটার সাথে কিন্তু এই কালারটা মেলে না, একটু একটা কালার আছে। এরপরে এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিবেন, দেন হচ্ছে এটার মাঝখানে যে লেখাটা, এই লেখাটা লিখে দিবেন, শেষ কাজ। দেন হচ্ছে এই ফুটারটা ইউজ করবেন। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক সবার, ঠিক আছে? আমি এতটুকু করে দিলাম।